তার কারণেই হয়তো হয়েছে। আপনার আসলে মাথায় পরিকল্পনা কি ছিল যে কিরকম প্রেজেন্টেশন হতে পারতো শিশু আব্রাহামের জন্য? দেখেন, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি, বিকজ আই লাভ মাই সন। আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতেও অনেক সুন্দর হয়েছে। না, তা তো বটে, কিন্তু সেইটা শুধু আপনি মানে আপনার, আমি অবশ্য জানি না যে অপু বিশ্বাসকে আমি আপনার স্ত্রী বলবো কিনা, কারণ আমি অনেক ধরনের কথা পাচ্ছি। একবার পাচ্ছি যে আপনি বলছেন যে অপু আপনার স্ত্রী, আবার আপনি বলছেন যে আসলে বিয়েটা হয় না। আমি এই প্রশ্নটা আপনাকে করতেই চাই যে বাট সামহাউ যেটা অপুই খুব ভালো জানে, কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে, আর সে কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। আপনি জানেন যে আমি এর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া গত ঈদ থেকে সিনেমা করছি, কো প্রোডাকশন। ফার্স্ট সিনেমা যেটা রিলিজ হয়েছে আমার শিকারি সিনেমাটা শুধু এই বাংলায় না, এ বাংলায় ও বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। শিকারি সিনেমাটা দেশের বাইরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় যেটা, এবং আমি যতটুকু জানি, আপনারা সকলেই জানেন, কানাডা, অস্ট্রেলিয়া, এন্ড দেন আমি মন্ত্রী মহোদয়ের সাথেও মালয়েশিয়া গিয়েছি। ইনফ্যাক্ট শিকারি সিনেমাটা ইন্টারন্যাশনালি এখন এমিরেটস ইয়েতে কিন্তু বাংলা সিনেমার ক্রাইটেরিয়া দেখানো হয় ফ্লাইটে। সো অনেক সম্মান বয়ে এনেছে এদেশে ওদেশে। পশ্চিমবঙ্গে যেমন আপনার বড় একটা অ্যাওয়ার্ড, যেটা কালাকার অ্যাওয়ার্ডে এবছরের শ্রেষ্ঠ সিনেমার তকমা পেয়েছে শিকারি, অ্যাওয়ার্ড পেয়েছে শিকারি, শ্রাবন্তীও পেয়েছে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? আপনি দেখেন আপনার সেই এক লাইভের মধ্যে আমি অপুকে কিন্তু আপনি বলেন নাই যে আপনি আসলে একটি সন্তানের পিতা, আপনি বলেন নাই একজন নারীর স্বামী। সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ, বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন। সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে। তো সেই সময় রোমান্টিক হিরো ছিল আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ, যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। সেটা মানুষের ভালো লাগার, ভালোবাসার একটা জায়গা। সেটা একটা প্ল্যান ছিল যে ফাইন, ঠিক আছে, একটা সময় গিয়ে যেহেতু অপু সিনেমা করতে চায়, আমি তো সবসময় বলেছি যে ঠিক আছে তুমি অফ হয়ে যাও। যেহেতু সে অফ হতে চায়নি, সে বেবির পরে সে চেয়েছে আবার সিনেমা করতে। কালকের ঘটনাটা কিন্তু সিনেমাকে কেন্দ্র করেই হয়েছে। একটা সিনেমাকে কেন্দ্র করেই ঘটনাটা হয়েছে। যে যখন আবারও সিনেমা করতে চেয়েছে, আমি যখন বলেছি যে ফাইন, ঠিক আছে, তুমি একটু কাট ডাউন করো, ওয়েটটা একটু লুজ করো, কোরবানি ঈদে আবার হচ্ছে সাকিব অপুর জুটির একটা ব্লাস্টিং হবে। তো আজকে কিন্তু সেই রাস্তাটা অফ হয়ে গেল। আজকে হয়তো অপু উপলব্ধি করতে পারছে যে তার এই বোকামোর কারণে কিন্তু, বা এই যে ট্র্যাপে পড়ে যে কাজটা করে ফেলেছে, যে বোকামোটা সে করে ফেলেছে, সেই জন্য কিন্তু সাকিব অপু জুটিকে আর কেউ কখনো দেখতে পাবে না অন স্ক্রিন। আমি কিন্তু দেখতে খুব পছন্দ করবো সাকিব অপু জুটিকে। বিশ্বাস করেন, আমি সাকিব অপু জুটির যদি নতুন কোন ছবি আসে আমি দেখতে যাবো, খুব আগ্রহ নিয়ে দেখতে যাবো। হয়তো এটা হয়তো আপনি খুব আগ্রহ নিয়ে দেখতে যাবেন, বিকজ আপনি আমাদের কাছের মানুষ, খুব পছন্দ করেন। বাট সাধারণ অডিয়েন্স যেটা ফিল করে, যে আমরা কখনোই দেখিনি যে হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স অন স্ক্রিন দেখতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাস্টিংও হয় না কখনো, তেমন খুব একটা কাস্টিং হয় না। হ্যাঁ, ঠিক আছে, একটা এইজের পরে গিয়ে হয়তো ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে কাস্টিং হয়। ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জলি কাস্টিং হয়েছে, মিস্টার মিসেস আয়ার তো হয়েছে, বাট মিসেস
আমরা আরেকটি খবর করছিলাম, সেটি হচ্ছে এরকম যে আপনার সাথে আজকে টেলিফোনে কথা হয়েছে অপু বিশ্বাসের অনেকক্ষণ, এবং কথা হওয়ার পরে আপনি মানে আমাদের দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল টেলিফোনে বোঝাবুঝি আমার কখনোই ছিল না। ভুল বোঝাবুঝির যে বিষয়টা টেলিফোনে কথা হয়েছে, আমরা এরকমও শুনেছি যে আপনি যেমন অপু বিশ্বাসের কোটটা শোনেন যে সাকিবকে তো আমি চিনি, সে যেমন পর্দার হিরো তেমনি সে আমার জীবনের হিরো, আমি জানতাম সাকিব ফিরবেই। মানে আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাস আবার একসঙ্গে ফিরছেন। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর সেই বিষয়টা, যেই বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। সে এসে আমাকে টাকা দিয়ে গেছে, 10 লাখ টাকা, 11-12 লাখ টাকা। পরশুর ছেড়ে এসে ছেলেকে আদর করলো, তারপর অনেক টাকা দিয়ে গেল, এক্স্যাক্টলি অনেক টাকা দিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে গেল, রাইট। সে সাথে কিন্তু অপুও ছিল, ঘুরতে গেছে। সো আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সন। কে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ Ex-wife, আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ? না না, আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে, আচ্ছা। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বলতে অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা হচ্ছে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে, এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল যে একটা মাত্র সিনেমা। আপনি গতকাল থেকে ইমোশনাল হয়ে করেছে, গতকাল একটি বিষয়টা অপু যাই করেছে, না বুঝে করেছে, ইমোশনাল হয়ে করেছে। আজ হয়তো তার উপলব্ধি হচ্ছে যে সে আসলেই ভুল করেছে, বিকজ সে হয়তো ফিল করছে যে আজকে যে জিনিসটা হচ্ছে, আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি। অ্যাজ এ ফাদার, আমার তো, আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার। সো এই কাজটা আসলে তার করা উচিত হয়নি, কখনোই উচিত হয়নি। আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক ছেলেকে অনেক আদর করে, অনেক টেক কেয়ার করে, কোনো কারণে কি অপুর এটা মনে হয়েছিল যে তার ছেলেটা আসলে বড় হয়েছে, যেটা উনি বলতে চেয়েছেন যে তার ছেলেটা বড় হচ্ছে, 1 বছর 1.5 বছর বয়স পরে লোকজনও তাকে তার কাছে জানতে চাইবে, কোনো কারণে কি মনে হয়েছে যে তার আসলে একটি আনুষ্ঠানিক পরিচয় দরকার সবার সামনে? সেটা আমাকে বললেই পারতো যে আনুষ্ঠানিক পরিচয় একটা দরকার, আর সেটা কিন্তু সে কখনোই হচ্ছে সে সেটা নিয়ে ভাবেওনি, বিকজ কোরবানি ঈদে তার আমার সাথে লঞ্চ হওয়ার কথা একটা ছবি দিয়ে, আর সেই কারণেই কিন্তু সে জিম করছে, কাট ডাউন করছে, সে খুব বড়সড় আকারেই আবার আমার সাথে আসার কথা, বাট সামহাও সে রোজার ঈদেই সে লঞ্চ হতে চাইলো হঠাৎ করে। এটা আমার কাছে আপনি যেভাবে বলছেন যে তাহলে এটা কারণটা কি, মানে যে ওর কাছে কেন মনে হলো যে, আমি কালকে অপু বিশ্বাসের সঙ্গে যখন আমার কথা হচ্ছিল, আমি অপু বিশ্বাসের কাছে জানতে চাইছিলাম যে আপনি আজকেই কেন বিষয়টি বললেন, আগে কেন বলেন না? আপনি বলছেন যে 2008 সালে 18 এপ্রিল আপনারা বিয়ে করেছিলেন, কিন্তু আপনি আগে কেন বলেন নাই? আপনি বলছেন যে কখনো না কখনো তো বলতেই হতো, আর আমার ছেলেটা বড় হচ্ছে সেজন্য বলছি। আপনার সাথে এই বিষয়ে কোনো কথা? বড় হতো মানে এই 6 মান্থ, এই আজকে মানে কালকে যেভাবে বললেন বিষয়টা, এটা এভাবে না বলে অন্যভাবেও বলতে পারতেন, এটা আমাকে বলতে পারতেন। আর স্বীকৃতির যে বিষয়টা বলছে, যেখানে দুই ফ্যামিলি জানছে, রাইট, দুই ফ্যামিলির আত্মীয় স্বজন জানছে, সেখানে স্বীকৃতির বিষয়টা কি আছে? অ্যাজ এ স্টার তো অনেক কিছু হাইট করে যেতে হয়, আর যে হাইটের বিষয়টা যেটা ছিল, যে লুকানোর যে বিষয়টা ছিল, সেটা তো অপুর জন্যই। সে সবসময় চেয়েছে সিনেমা করতে, আর তাকে সিনেমা করতে হলে তো তাকে ওভাবেই তো বিষয়টা, তার ক্যারিয়ার যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে একজন সন্তানের মা এরকম তো আমার সাথে জুটি বেঁধে তার কাজ করতে পারবে না সে। কিন্তু বিষয়টা কি, অপু যেরকম বলছিলেন যে বিষয়টা হচ্ছে যে আপনার ক্যারিয়ারের কথা ভেবে উনি চুপ করেছিলেন, আপনি বলছেন যে ও তার ক্যারিয়ার। কালকে আমার ক্যারিয়ারটা খুব ভালো হয়েছে, মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন, আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে। আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে, যেভাবে সারাক্ষণ দেখেছে, এত ভালো ভালো কাজ করছে, এত ভালো চরিত্র অভিনয় করছে, দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে, উঠে পড়ে লাগছে, তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে? এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলো লাগছে। আর আমি যখন শুনেছি কথাটা, ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি, আমি তখন ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি, একটু শো করে এসেছি,
আমি ভীষণ টায়ার্ড ছিলাম, এই 2 দিন আগে এসেছি। তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত, আমি আর শ্রাবন্তী ছিলাম শোতে। তো শো করে এসে আমাদের মিটিং ছিল, আমার অ্যাসোসিয়েশনের মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম। তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত। আমাকে যখন 1টা-1:30টার দিকে বললো যে দিস অ্যান্ড দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমার ইটস ইম্পসিবল, এটা হতেই পারে। আমার ঠিক আছে, ঘুমিয়েই বলছে ওকে ফাইন ঠিক আছে পরে দেখবো। সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো না, আমার বাসার লোককে বলছি যে এখন আমাকে ডিস্টার্ব করো না বাবা, আমাকে ঘুমাতে দাও। কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিটা দেখানো হলো যে দিস অ্যান্ড দিস এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই ব্যাপার, খুব ওয়ার্নিং দিয়েছিল, তখন তো শুনলাম না, তখন তো বলেছিলাম, তখন তো এই হয়েছিলাম। আমার সবাই যখন বলছিল, আমার কাজিন টাজিনেরা যখন সবাই বলছিল, আমার ড্রাইভার তার সাথেও কথা হয়ে পড়ল। তো সেটা দেখে আসলে আমার মনে হয় না যে কোনো হাজবেন্ডেরই মাথা ঠিক থাকবে। আর আমি আমার ছেলেকে এইভাবে দেখতে চাইনি, আমার ছেলেকে আমি কখনোই এইভাবে একটা টিভি স্ক্রিনের সামনে অসহায়ের মতো বসে থাকতে আমি দেখতে চাইনি, বিকজ হি ইজ মাই সান, হি ইজ শাকিব খান সান, আপনি কি শাকিব খানের ছেলে সে। আপনি যখন সো আমি চাইনি যে সে ওইরকম বসে থাকতে, আমি তার প্রেজেন্টেশনটা অমনই দিতে চেয়েছি। আপনি যখন টিভিতে তাকে দেখছিলেন তখন কি আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন অপুর সাথে, বা তখন কি ওই টেলিভিশন থেকে আপনার সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছিল? টেলিভিশন থেকে আমার সাথে কথা বলার চেষ্টা করা হয়নি, তখন তো তাদেরই চলছে মাত্র। আর আমি ঘুম থেকেই উঠে আমি বিছানায় বসেই দেখছিলাম। তো বিষয়টা যাই হোক আনএক্সপেক্টেড ছিল। এখন যেটাই করেছে হয়তো না বুঝেই করেছে। আমরা একটা বিরতি নিব শাকিব খান, আমরা বিরতির পর ফিরে এসে গতকালও আপনি যে এই প্রসঙ্গটা একটু তুলেছিলেন, আজকেও কয়েকবার আপনার ইয়াতে আসলো, সেটা একটু আপনি বলবেন কিনা যে কোন অদৃশ্য শক্তি বা কোন ষড়যন্ত্রের আপনি শঙ্কা বা আশঙ্কা করছেন যেটির কারণে বুঝে না বুঝে অপু বিশ্বাসের শিকার হতে পারেন, যে একটি ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে একটু ফিরে আসি। শাকিব খান অদৃশ্য শক্তির হাত থাকার কথা বলছিলেন, যার কারণে বুঝে না বুঝে অপু বিশ্বাস অনেক ধরনের ফাঁদে পড়ে থাকতে পারেন বলে আপনি মনে করছেন। সেই অদৃশ্য শক্তি কারা? আপনার আসলে শত্রু কারা? কারা আপনার মধ্যে ষড়যন্ত্র করে? সেই অদৃশ্য শক্তির কথা আমিও জানি, আমার আশপাশের যারা আছে তারা সকলেই জানে, কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না। ওকে, সব সময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না। আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না, পৃথিবীর সমস্ত এরকম স্টার, যে জায়গায় স্টার, রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক, যে অঙ্গনের সুপারস্টার, আপনিই হন, আপনিও একটা সুপারস্টার, প্রত্যেকের কিন্তু পেছনে একটা অদৃশ্য শক্তি কিন্তু কাজ করেই থাকে, মানে সুযোগ খুঁজতে থাকে, যে একটা সুযোগ পেলেই সেই সুযোগ মতো কাজটা করে দেবে। তো সেই সুযোগটা আসলে কালকের দিনটা আমার ছিল না। কালকের দিনটা আপনার ছিল না, কালকের দিনটা আমার ফেভারে ছিল না। আপনি কালকের দিনে যত গণমাধ্যমের কাছে যত প্রতিক্রিয়া দিয়েছেন, এমনকি আমার সাথে টেলিফোনে কথা হয়েছে আপনার 9টার কিছুক্ষণ আগে, আপনার কথাগুলি আসলে অনেকে পছন্দ করেন নাই। কারণ হচ্ছে যে আপনি এরকম বলেছিলেন যে সন্তানটির দায়িত্ব আপনি নেবেন কিন্তু স্ত্রীর দায়িত্ব নিতে রাজি না, বা তার সাথে আপনার বিয়ে হয় নাই। আজকে আপনার রিয়েলাইজেশনটা হওয়ার পেছনে কি কোনো কারণ আছে যে আপনি মনে করছেন যে গতকাল আপনি অনেক রাগের মাথায় অনেক কথা বলেছেন? ডেফিনেটলি গতকালকে আমি অনেক কথা রাগের মাথায় বলেছি। আসলে অনেক রকম বাজে বিহেভিয়ার অনেকের সাথে করেছি, যেটা আমি কখনোই করি না। তার একটি কারণ হচ্ছে যে আমি হঠাৎ ঘুম থেকে উঠেই এমন একটা বিষয় দেখতে পাবো, এটা আমি কখনো আশাই করিনি। আর আমার ছেলেটাকে যখন আমি ওখানে দেখেছি যে সে বসে আছে, একটা বাচ্চা মানুষ এখানে বসে আছে, সো আমি তখন হচ্ছে আমার মাথা কাজ করছিল না, এক। আর দ্বিতীয়ত কথা যে এই ধরনের কাজ সে কিভাবে করতে পারলো 1 ঘন্টার নোটিসে। আমার প্রসঙ্গে আমি একটু আমাদের দর্শকদের একজন শোনাই যে আপনার মতো একজন পিতা, যাকে আমরা চলচ্চিত্রে আইডলাইজ করি, আমাদের দর্শক বলছেন যে তার জন্মের সময় আপনি তার পাশে থাকেন নাই, সেটা কি করে আপনি, মানে আপনার কাজ কিভাবে আপনার সন্তানের চেয়ে বড় হলো? দেখেন, একটা একদিনের ছুটি আপনি কেন নিলেন না? লোক একদিন না, আপনি এই বিষয়টা তো অপুও জানে, আমিও জানি, এই বিষয়টা আমাদের মধ্যেই কিন্তু বিষয়টা ছিল। যেহেতু তার জন্মটা আমরা কিন্তু ভেবেছিলাম যে ফাইন ঠিক আছে, আমরা হয়তো আমেরিকা বা লন্ডন বা এরকম কোথাও হয়তো সেট করে দেবো। হি ওয়াজ প্ল্যান বেবি, তাকে প্ল্যান করেই আনা হয়েছে। প্ল্যান করেই হয়েছে। ওকে, যেহেতু হয়ে গেছে, আসলে প্ল্যান করে তো আর বেবি হয় না, বেবিটা হয়ে গেছে। ওকে, আল্লাহরই চাওয়া ছিল, আল্লাহরই দান ছিল, হয়ে গেছে। তো তারপরে কিন্তু চেষ্টা করেছি যে তখন টাইমটা খুব শর্ট টাইম ছিল, যে ফাইন ইউএসএ পাঠিয়ে দেওয়া বা লন্ডন পাঠিয়ে দেওয়া বা অন্য কোথাও গিয়ে আছে যেখানে মানুষ জানবে না, বিকজ একটা ক্যারিয়ার জড়িত ছিল, যেহেতু অপু আবার কাজ করতে চায়। ওকে, সো অমন ছিল। তারপর যখন হয়নি, তারপর সেটা ইন্ডিয়াতে হলো। আর ইন্ডিয়াতে আপনি জানেন যে এর মধ্যে আমার সিনেমা রিলিজ হয়েছে, এর মধ্যে আমার সমস্ত কিছু হয়েছে, আমার সবাই অলমোস্ট সবাই চেনে জানে, আর সেখানে বাঙালি অনেক লোকজনের যাতায়াত হয়। তো
তো সেইখানটা সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু আমরা যেতে পারিনি। ওকে, তার মানে এই না যে হলো গিয়ে আমি খবর রাখিনি, আমি টাইম টু টাইম খবর রেখেছি, আমার কাজিনদেরকে পাঠিয়ে রেখেছি, আমার সবকিছু সেট করে রেখেছি, টাকা কোথায় লাগবে, কি কোথায় লাগবে, কি জিনিস দরকার, বেস্ট ডাক্তার দরকার, আমি সবসময় তো আমার দায়িত্ব আমি পালন করেই গেছি। আপনি তো তার নাম তো রেখেছেন, আমার কি আপনি তো তার নাম হ্যাঁ, রেখেছেন। আমার কি মনে হয়, আমার কি মনে চায় না, যে মনে চায়নি যে আমি প্রথম আমার ছেলেকে আমি দেখতে যাওয়া। ইনফ্যাক্ট হচ্ছে আমার ছেলে হচ্ছে ইন্ডিয়াতে, হচ্ছে তার কানে জন্মের পরে আজানটা পৌঁছালো কিনা সেই দিকটাও তো আমি টাইম টু টাইম খবর আব্রাহামকে রেখেছি আপনি যে প্রথম- আজান দেওয়া হয়েছে। আব্রাহামকে আপনি প্রথম কখন দেখেন বা কত দিন বয়সে দেখেন? লাইক লং। আব্রাহামকে আমি ছোট থেকে, মানে অনেকদিন, যবে থেকে ও এখানে এসেছে না মানে তখন থেকেই জন্মের দেখি। মানে ও মানে কি ও 2 মাস 3 মাস মানে প্রথম সন্তানের মুখ কতদিন পরে দেখলেন? ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনি আপনার কাছে ফিরে আসি শাকিব খান। আপনার কেরিয়ার আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি বারবার বলছিলেন যে আপনার কেরিয়ারটি একটি বড় হুমকির মুখে পড়তে পারত। আপনি কি এখন মনে করছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা বক্তব্যের ফলে আপনার কেরিয়ারে কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে, নাকি সেটির শঙ্কা কেটে গেছে? আসলে সেটা আসলে এখন আর সেই ধরনের বিষয়টা আমি ভাবছি না, বিকজ আমি এই মুহূর্তে আপনি কি কয়টি কাজ করছেন আপনি? রাইট, চতুর্পাশ থেকে যেভাবে সাড়া পেয়েছি, সবাই যেভাবে বলছে, আমার সিনিয়ররা বলছে, আমার সহকর্মীরা বলছে, এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বলছে, ফেসবুকে টুইট করছে বিভিন্ন জায়গা থেকে, যে আসলে প্রত্যেকটা সাকসেসফুল মানুষের, আমাদের দেশেও হয়েছে, অনেক খ্যাতিমান মানুষের কিন্তু অনেক রকম ঘটনা ঘটেছে পারিবারিক জীবনে। কোনো মানুষই তো পারিবারিক জীবনের বাইরের কেউ না। ওকে, অনেক খ্যাতিমান ব্যক্তির আমরা দেখেছি, অনেক কবির দেখেছি, সাহিত্যিকের দেখেছি, অনেক শিল্পীর দেখেছি, অনেক বিজনেসম্যানের দেখেছি, অনেক মানুষের দেখেছি যারা খ্যাতির শীর্ষে থাকেন, যে এরকম সংসারের ঝুট ঝামেলা হয়েই থাকে, তাদের নিয়ে স্ক্যান্ডাল হয়েছেই। আমার মনে হয় যে ক্যারিয়ারের বিষয়টা আপনি এটা বলেছেন। মানুষ ওভাবেই ফিল করে যে ফাইন, ঠিক আছে, এটা তার ব্যক্তি জীবন, এটা তার। আমরাও আশা করবো যে আপনার আসলে ক্যারিয়ারে সেটি প্রভাব পড়বে না। আমাদের সাথে অপু বিশ্বাস একটু কথা বলতে চাইছেন। অপু বিশ্বাস আছেন আমাদের সঙ্গে। অপু, আপনি বলেন, আমরা শুনছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনছি। একটু আগে শাকিব খান বললো যে এটা আমার পরিবার, আমার সংসার, আমার ওয়াইফ, আমার সন্তান। দ্যাট মিনস পুরো যে আজকের অনুষ্ঠানের প্রোগ্রামের প্যাকেজটা, এটাকে ধরা হয়েছে আমাদের সাংসারিক, আমাদের পারিবারিক লাইফ নিয়ে। এবং ব্যাকগ্রাউন্ডে আপনাদের সবসময় কিছু ছবি যাতায়াত করে, সেটা যখন যে অনুষ্ঠানকে ভিত্তি করে করা হয়, সেই অনুষ্ঠানে মেইনলি অ্যাকচুয়ালি প্রমোট করে সেই অনুষ্ঠানের লোকজনদেরকে। সেটা আমি অনেকবার আপনাদের অনুষ্ঠানে গিয়েছি সশরীরে, আমি গিয়ে দেখেছি যে আমাদের যে সিনেমা নিয়ে কথা হয়েছে, সেই সিনেমা নিয়ে আমাদের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এখানে আমার, সাকিব এবং বাবুর এই 3টা ছবি ছাড়া আরো একটা ছবি যাচ্ছে, একটা হিরোইনের। গতকালকে যখন আমাদের এই কথাগুলো হচ্ছে বা রিউমার হয়েছে, তখন তার ফেসবুক স্ট্যাটাসে আমাকে মানে ইয়ে করে প্রেশার দিয়ে যে কেন সে আগে বলেনি, কেন সে বাচ্চার কথা আনেনি, কেন এটা করেছে, একটা হিরোইনের ছবি, সে আমাকে প্রেশার ক্রিয়েট করেছে। তা আমি শাকিব খানের কাছে একটা কথা বলবো, অ্যাজ এ হাজবেন্ড, আমাকে একটা হিরোইন আমাদের ফ্যামিলি সংক্রান্ত প্রেশার ক্রিয়েট করেছে, সে ব্যাপারটা কিন্তু অ্যান্সার করতে পারছে, টোটালি আমাদের। এখানে কিন্তু সংবাদ মাধ্যমদের সাথে আমরা তো কথা বলতে পারি, কিন্তু কোনো ব্যক্তি মানুষ আমাকে প্রেশার ক্রিয়েট করে কথা বলবে, তাদের ফেসবুকে আবার দিবে, এটা কিন্তু আসলে কাম্য না। ওকে, অপু, আপনার প্রশ্ন কি শেষ? আপনি কি আর কোনো প্রশ্ন করতে চান? না, আমার এই ধরনের কথা ছিল। ওকে, অপু বিষয়ে ধন্যবাদ। শাকিব খান, আপনি বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আর আমাদের অনুষ্ঠানের ব্যাপারে আমরা বলি যে আজকে আমরা জানিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি, সেই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলি বিষয় যে ছিল, শাকিব খানের সবচেয়ে যে ছবি সামনে আসছে সেই ছবিরও আপকামিং প্রমোশন ছিল, সেই ক্ষেত্রে আসলে হয়তো বুবলির ছবির কথা তিনি বলছেন। শাকিব খান, আপনি কিছু বলবেন কিনা? তারপর আসলে এটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, বিকজ আমি তো ক্যামেরার এই দিকটায় আছি, পেছনে কি হচ্ছে আমি তেমন একটা দেখতে পাচ্ছি না। ফেসবুক স্ট্যাটাসের কথা বলছিলেন যে ফেসবুক স্ট্যাটাসে আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, সেই ছবির হিরোইনের নামটা এসেছে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে পারি না যে মানে কিসের মধ্যে পড়ে গেল বা কি হচ্ছে বিষয়গুলো। তিনি আসলে স্ত্রী হিসাবে আপনার কাছে একটা দাবি করেছেন যে আপনার আরো হিরোদের স্ত্রী আছে, তো যে আরো অন্যান্য হিরোদেরও স্ত্রী আছে, অন্যান্য স্টারদেরও স্ত্রী আছে, জি, তো তারাও কাজ করছে, কিন্তু ধরেন আপনার আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট,
যে আমার স্ত্রী নিজেই হচ্ছেন একজন সুপারস্টার, জি। তো তিনি চাইবেন না হয়তো বা আরেকজন সুপারস্টার হোক, আরেকজন অথবা আরেকজন স্টারকে শাকিব খান সুপারস্টার মনে করুন, ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাসটা সম্পর্কে আপনার কোনো? সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকেই, সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াই নট, আগে কেন হলো না, এখন কেন হচ্ছে না। তিনি ফেসবুক স্ট্যাটাসে এক্স্যাক্টলি যেটি লিখেছেন সেটা হচ্ছে রংবাজ, বা যেটি লিখেছেন সেটির মধ্যে একটি অংশ এরকম ছিল, রংবাজ নামে একটি ছবিতে নায়িকা হিসেবে বুবলির নাম দেখার পর অপুর মাথা খারাপ হয়ে গিয়েছে, অপু চায় না শাকিব খান এবং বুবলি একসাথে কাজ করুক। মানে এটা তো একটা অযৌক্তিক চাওয়া, আচ্ছা একটা অযৌক্তিক চাওয়া, বিকজ তাহলে আমি কাজ করবো কার সাথে? তা ঠিক, কিন্তু আমি মিমের সাথে কাজ করবো না, আমি এর সাথে কাজ করবো না, আমি ওর সাথে কাজ করবো না, আমি এর সাথে কাজ করবো না। যে হিরোইনটা আজকে নট অনলি বুবলি, বুবলির জায়গায় যদি আজকে হিরোইনের নাম টুবলিও হতো, সেও যদি আমার সাথে স্টার হতো, কিন্তু সেই জায়গায় তো সেম প্রশ্নটাই উঠে আসতো। কিন্তু আপনি একটু আমার আবার কি ধরনের একটা অযৌক্তিক বিষয়? আপনি যদি আমার কথা রাগ না করতে পারেন, রাগ না করে তাহলে একটু বলতে যে আপনি যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি। আমি বুবলিকে টানছি না, আমি একটা জিনিস কিন্তু বলতে চাই যে আজকে বুবলি কাজ করছে, ইটস এ ভেরি গুড সাইন, আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় যে বুবলি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সে একটা প্রাইম একটা টিভি চ্যানেলে, একটা স্বনামধন্য টিভি চ্যানেলে প্রাইম নিউজ প্রেজেন্টার ছিল। সো একটা এডুকেটেড মেয়ে, একটা ভালো ফ্যামিলি থেকে এসেছে, তো ভাই তার ছবি আবার সুপারহিটও হয়েছে, এমন না যে তার ছবি চলছে না, সে দেখতেও ভালো না, দর্শক গ্রহণ করছে না, তার গান অলরেডি 1 কোটি ভিউয়ার্স হয়েছে, তো সেই ক্ষেত্রে তাকে প্রডিউসার কাস্ট করতেই পারে আমার সাথে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। না, এটা তো অস্বাভাবিক কিছু না। একটা ফেস্টিভ্যালকে সামনে রেখে একটা প্রডিউসার যখন ফিল করেছে যে ভাই আপনাদের ওই ছবিটা গত ঈদে 1 কোটি ভিউয়ার্স একটা গান দেখেছে, একটা লিঙ্ক থেকে, দ্যাট মিন্স আমরা এই জুটিকে নিয়ে কাজটা করতে চাই ভাই, সেম ডিরেক্টরকে নিয়ে কাজটা করতে চাই। ট্রু। তো সেটা তাদের চাওয়া থাকতে, যেই লোকটা টাকা লগ্নি করবে সেই লোকটা তার টাকার সিকিউরিটি চাইবে না। আজকে আমি তো হুট করে একজনকে এনে দাঁড় করিয়ে দিতে পারবো না, এবং আমরা তো সবাই তো নতুন হিরোইন সবসময় খুঁজে বেড়াচ্ছি যে নতুন হিরোইন চাই, নতুন মুখ চাই, নতুন আরো ভালো ফেস চাই, তো খুঁজতে খুঁজতে সবসময় তার পাওয়া যায় না। ওকে, আপনাকে আরো দর্শকের আরেকটা জিনিস যেটা এই বিষয়গুলো আমার মনে হয় যে এর মাথা থেকে ইরেজ করা উচিত, যে আসলে নায়কের সাথে অনেক ধরনের নায়িকা আসতে পারে, তো কাজ একজন নায়িকা আরো 5টি ছবি করতে পারে, যতদিন পর্যন্ত ছবি হিট থাকতেছে বা ততদিন ছবি করা যেতে পারে আরেকজন, এটা করতেই হবে। এবং এটা অতীতেও হয়েছে, অতীতেও এরকম সুপারহিট হয়েছে অনেকের সাথে, অনেকের ছবি আপনাকে দেখে মানে আমি জানি না, মানে আপনি তো এত বুদ্ধিমান লোক, আপনাকে তো আসলে ঠিক বোঝা যায় না, এরকম কি মনে করার কোনো কারণ আছে যে আপনি আসলে একটা নায়িকার সাথে 2টা বা 3টার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা কি করছে যে শাকিব খান বুবলির প্রেমে পড়ে গেলেও পড়ে যেতে, যে মানে যেটা হচ্ছে যে এরকম কোনো কিছু? বুবলির সাথে আমার তেমন কোন রকম কোনো সম্পর্কই নেই, নট অনলি বুবলির সাথে, আমি কিন্তু অনেকের সাথেই কাজ করেছি, অনেকের সাথে আমার ছবি সুপারহিট হয়েছে, আবার অনেককে আমার ছেড়েও দিতে হয়েছে, কাজ করাই ছেড়ে দিতে হয়েছে। সেটা অপুকে রেসপেক্ট করেই কিন্তু আমি অনেকবার অনেকের সাথে কাজ করে কি অপুর জন্য ছেড়ে দিতে হয়েছে, এটাকে তারা আপনাকে ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাকে তার দাবির মুখেই কিন্তু ছাড়তে হয়েছে মোটামুটি। কিন্তু আবার তখন দেখেন, তখন আরেকটা বিষয় ছিল যে তখন আমার আর অপুর জুটিও সুপারহিট ছিল। ওকে, হ্যাঁ, আপনি আসলে ইয়া করতে চান, আমি সেই জুটিটাকেও কখনো ভাঙতে চাইনি, বিকজ আমার আর অপুর জুটি ছিল, অনেক ছবি আমরা একসাথে করেছি, হিউজ সিনেমা করেছি একসাথে, ম্যাক্সিমাম সিনেমা হিট সুপারহিট ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের দুজনকে তো মানুষ অনেক ফ্লপ ছবির পরেও সেই প্রডিউসার আবার নিতে চেত, কেন ভাই? ভাই আপনাদেরকে দরকার। আমরা আসলে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের 30-40 সেকেন্ডের মতো সময় আছে। আপনার অগণিত দর্শক, অগণিত ভক্ত, কেউ কেউ আপনার উপর একটু রাগ হয়ে আছেন, কেউ কেউ আপনি মনে কষ্ট পাচ্ছেন, কেউ কেউ আপনি কষ্ট পাচ্ছেন বলে তারা মন খারাপ করছেন, এরকম এসএমএস আমরা পাচ্ছি অনেক। তাদের উদ্দেশ্যে আপনি 30 সেকেন্ড কোনো কিছু বলবেন কিনা, বা আপনি অপুর উদ্দেশ্যে কোনো কিছু বলবেন কিনা, বা যার ইচ্ছা আপনি। আসলে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আমার জন্য একদম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, সেটা আমি কোনোদিনই আশা করতে পারিনি, এবং আমি আশই করতে পারিনি যে এই ধরনের একটা ঝড় আমার উপর দিয়ে বয়ে যাইবে। যাই হোক, আমি আমার পাশের যারা ছিলেন সবাই আমাকে যেমন সাপোর্ট করেছেন, বুঝিয়েছেন যে আসলে এই বড় গাছটার উপর দিয়ে নাকি ঝড় বেশি যায়। তো এমন সমস্ত সারা জীবন এই পর্যন্ত আপনারা যেমন আমার সাথে ছিলেন, আমাকে ভালোবেসেছেন, আমার বিশ্বাস যে ভালোবাসা সবসময় অন্ধই হয়,
চোখ থাকলে কি আপনাকে ভালোবাসা সম্ভব না? চোখ থাকলেও নিশ্চয়ই আপনাকে ভালোবাসা তো সম্ভব। সেই ভালোবাসাটা আমার জন্য তাদের সেই ভালোবাসাটা সারা জীবনই থাকবে, আমার সেটা বিশ্বাস। এবং কোন রকম কোন এই ধরনের ভুল ভ্রান্তি, এইরকম কোনো বাজে সিচুয়েশন যখন হয়, আসলে বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই। ট্র্যাপ একটা সুপারস্টারকে নিয়েই হবে, যে কোনো একটা বাজে গেমও একটা সুপারস্টারকে নিয়ে হবে। নাম বদনাম দুটো পাশাপাশি চলে। একটা সুপারস্টারের ব্যক্তি জীবন, একটা সুপারস্টারের ক্যারিয়ার, দুটাই কিন্তু প্রফেশনাল লাইফ, দুটাই কিন্তু আলাদা। আমরা আশা করব যে শাকিব খান যে দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন সেই দাপটের সাথে অভিনয় করবেন এবং তার সংসার, পারিবারিক, মানসিক সব জীবনই আসলে খুব ভালো এবং সুস্থ থাকবে। শাকিব খান, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ অপু বিশ্বাসকে, আমাদের সাথে সংযুক্ত ছিলেন তিনি। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল। এই ফিরে এলাম আজকে বাংলাদেশে। শাকিব খান, আমরা জানতে চাইছিলাম যে নায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়িকা অপু বিশ্বাস, যিনি আপনার স্ত্রীও বটেন, তাকে নিয়ে আপনার ভবিষ্যতের পরিকল্পনা থেকে আপনি আসলে কি চিন্তা করছেন? আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকই ছিল। ভবিষ্যতের পরিকল্পনাটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই। আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে, দুর্ঘটনা যেটা হয়ে গেছে, কিছু ভুল অপু করেছে, আমি আজকে সকালেই আমি অ্যাটলিস্ট আব্রাহামের কথা চিন্তা করে অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি। ফাইন, ঠিক আছে। আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না। একবার চিন্তা করবে যে আমি কথাটা কার বিরুদ্ধে বলছি। ওকে, আমরা অপু বিশ্বাসের দুই একটা কোট যদি দেখি তাহলে সেটা দেখবো যে এটা ভুল বোঝাবুঝি ছিল। আমি চাই না জটিলতা সৃষ্টি হোক। সাকিবের সাথে কথা বলে আমি এখন সমঝোতা আসতে চাই। তিনি আবার বলছেন যে আমি এখন অনেক খুশি। গতকাল আমাকে অনেকে অনেক কিছু বলিয়ে নিতে চেয়েছিলেন, আমি সবাইকে অনুরোধ করছিলাম যেন আমাকে অন্তত 7 দিন সময় দেন। তারা খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আমি জানতাম সাকিব এটা সহ্য করতে পারবে না। গতকাল সে স্বাভাবিক ছিল না। মানে এই ভুলের ব্যাপারে আসলে কিছুটা হয়তো তিনিও বুঝতে পারছেন। আসলে আমি তো নট অনলি আমি, যে কোনো স্টার, সুপারস্টার, সে তো মানুষের বাইরের কিছু না। ওকে, সেও একজন মানুষ। তারও সমস্ত রকম উপলব্ধি আছে, তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে। সত্যি 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 কথা, আমাদের ভালো লাগা, মন্দ লাগা, তারও সমস্ত ব্যাপারগুলো আছে। আমাদের দর্শকরাও আসলে এটি বলছেন, আমাদের দর্শকদের মতে যে শাকিব খানকে তারা যে জায়গায় দেখেছেন বা দেখতে চান, আমাদের অধিকাংশ দর্শক, আমাদের আসলে ড্যাশবোর্ড ভেসে যাচ্ছে বিভিন্ন রকম SMS এ। আমি যদি একটু সামারি করি তাহলে এটা দেখা যাচ্ছে তারা যে জায়গায় দেখতে চান, তারা আসলে কখনো দেখতে চান না যে শাকিব খান, তার স্ত্রী বা অপু বিশ্বাস, তার স্বামী, তাদের সন্তান, সেগুলি মিডিয়াতে এইভাবে আলোচিত হোক বা এরকম একটি উদাহরণ সৃষ্টি হোক, যেটি আসলে সেটা আমার জন্য কোনোদিন কাম্য ছিল না। আমি নিজেও কখনো চাইনি। আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এইভাবে চাইনি। টোটাল বিষয়টা তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল, অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল, অনেক সুন্দরভাবে আসতে পারতো। আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময়। যাই হোক, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ঘটে গেছে তো ঘটে গেছে, সেটা তো আর ত্যাগ করাতে পারবো না। তবে যাই ঘটেছে, এটা আমার দর্শকদের, আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন, যাদের পছন্দের কারণে, যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিব খান, তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ, একটা গেম ছিল। আর যে গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন। আচ্ছা, আপনার কাছে একটি প্রশ্ন। কারণ একটা জিনিস স্পষ্ট যে আজকে কিন্তু অনেকেই বলছেন, আমার সিনিয়ররাও বলছেন যে একটা জিনিস স্পষ্ট যে আজকে যদি শাকিব খানের ক্যারিয়ারটা কোন রকম হ্যাম্পার করা যায় বা তার পজিশনটাকে একটু ধস নামানো যায় বা মেন্টালি তাকে যদি একটু আপসেট করে দেওয়া যায়, সামনে তার ঈদ আছে, দুটো ঈদ আছে, সামনে মার্কেটিং এর বিষয় আছে, আরো সিনেমাগুলো রিলিজ হবে, অন্যান্য সিনেমাও রিলিজ হবে, সেখানে শাকিব খান পিছিয়ে গেল মানে এই মার্কেট অন্য কেউ ধরে নিল। ওকে, এইরকম অনেক রকম চক্রান্তই কিন্তু হয়। ওকে, এমনিতে আজকে আপনার একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম। আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন? আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন? এটাও একটা অপপ্রচার, এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে। যে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন করবেন, এটি পাল্টাপাল্টি, এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে, তার অপোজিটে অপু বিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন ডাকতে হবে, তাকে বলেছে। ইনফ্যাক্ট তার বাসায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলনও হয়েছে, সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে। আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তারপর ওই যে তাকে টেম্পলেট করা হয়েছে, আবারও তাকে টেম্পলেট করা হয়েছে যে তার 12টার সময় সংবাদ সম্মেলন, আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন। আচ্ছা,
কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন। একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি আচ্ছা। বলেছি কোত্থেকে পেলেন, কে আচ্ছা। বলেছে, আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। Interesting. প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে, কানেক্ট করেছে, প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো, ওয়ারেজ আমি জানি না, আমি বলেছি না আমার লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই, আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওই রকম ভাবে অনেকগুলো কথা বের করা, ওই এরকম তাকে টেমপ্লেট করা, আরো ঘটনাটাকে আরো কি বলেন মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা, এটাই ছিল। আচ্ছা, আরো দুটি বিষয় একটু জানতে চাই, একটু পুরনো কথা। যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসিতে, এই ঘটনাটি কি রিউমার? মিষ্টি খাইয়েছি আমি। মিষ্টি অবশ্য আপনি নানা কারণেই খাওয়াতে পারেন, কিন্তু ছেলের জন্মের জন্য কোনো মিষ্টি? রাইট, আমি খাইয়েছি, আমি মিষ্টি খাইয়েছি। এবং সাংবাদিকরা জানতেন অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে? অনেকে হয়তো আজ করেছে। আচ্ছা, অনেকে বিষয়টা হয়তো, অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন, কাছের ছিলেন, অনেকেই হয়তো আজ করেছে, অনেক করেছে। না, মিষ্টি কেন খাইয়েছি সেটা তো আর বলিনি, বাট এমনি মিষ্টি খাইয়েছি। কিন্তু স্যার, আপনি ভালো খাবারও খাইয়েছে। ভালো খাবারও খাইয়েছেন, কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানটি অবশ্য করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব, তিনি তারার কাছে এই অনুষ্ঠানটি সাকিব ছিলেন, মানে আপনি ছিলেন, অপু ছিলেন। তো সেখানে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে, তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটি এখন বলবে না। আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো, সেটি বলতেই হবে। আমরা এটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে।